4 টাকা 20 পয়সাতে। মাত্র 4 টাকা 20 পয়সায়? একদম ঠিক শুনেছো, মাত্র 4 টাকা 20 পয়সাতে পার পিস মোমো কিনে নিজস্ব ব্যবসা শুরু করতে পারো, একটা রেস্টুরেন্ট খুলতে পারো বা নিজস্ব আউটলেট ওপেন করতে পারো, ক্লাউড কিচেনেও তুমি চালাতে পারো। স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চাইছেন কিন্তু ভাবছেন কোথায় কন্ট্যাক্ট করব, কিভাবে শুরু করব, কোন প্রোডাক্ট দিয়ে শুরু করব এবং কি দামে রাখবো, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের কাছে আপনি সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন, ফ্রোজেন ফুড ম্যানুফ্যাকচারার প্লাস সাপ্লায়ার। আমাদের কাছে সমস্ত রকমের ফ্রোজেন আইটেম পাওয়া যায়, এই সমস্ত র মেটেরিয়াল নিয়ে যাবেন এবং পুরো এরকম র মেটেরিয়াল তোমার এগুলো কি ফ্রোজেন থাকবে? হ্যাঁ হ্যাঁ, এগুলো ফ্রোজেন থাকবে, এগুলো জাস্ট ফ্রাই করবে, বিক্রি করবে, প্রফিট কামাবে। 1 কিলোর আমাদের এটা মিজার রেডি করা হচ্ছে, ঠিক আছে। এরপরে এটা নেওয়া হবে, মিজাটা দেওয়া হলো, এরপরে মোড়া হবে। আমাদের পুরোপুরি সব হ্যান্ডমেড হয়। স্টিমটা দেখো, আমি একটা চিকেন চিজ মোমোটা বানানো দেখালাম, আমরা একসাথে চিকেন চিজ আর ভেজ দুটোই স্টিম হতে দেব। চিকেন পকোড়াটা এটা পুরোপুরি ভাবে ফ্রোজেন আছে, ওকে, এরকম ভাবে প্যাকেটটা আমি পাবো? এরকম ভাবেই পাবে। আমাদের কাছে আপনি পাবেন হচ্ছে বিরিয়ানির পুরো হাঁড়ি, মানে হচ্ছে 40 প্লেট চিকেন বিরিয়ানি মাত্র 3000 টাকায় এবং 40 প্লেট মাটন বিরিয়ানি মাত্র 5000 টাকায়। আপনি নিজের এরিয়াতে নিজস্ব দামে সেগুলো বিক্রি করতে পারবেন। ব্যবসা শুরু করতে চাইছেন, খাবারের ব্যবসা শুরু করবেন ভাবছেন, স্বল্প পুঁজিতে কিভাবে কি আইটেম রাখলে আপনার সেল হবে বা গাইডলাইন্স আপনি বুঝতে পারছেন না যে ব্যবসার কি কি গাইডলাইন্স ফলো করলে আপনার প্রফিট হবে, দাম কি রাখলে, কোন মেটেরিয়াল ইউজ করবেন, কোন কোন মেনুতে আইটেম রাখবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে। মানে ফুড রিলেটেড কোনো বিজনেস যদি আমি শুরু করতে চাই, তুমি আমাকে সম্পূর্ণ গাইড করে দেবে, তাই তো? একদম। তোমাদের কি কি ধরনের প্রোডাক্ট রাখো দিদি তোমরা? আমরা সমস্ত রকম ফ্রোজেন ফুডের ম্যানুফ্যাকচারার প্লাস সাপ্লায়ার, ঠিক আছে। ফ্রোজেন ফুডের মোমো থেকে শুরু করে বার্গার টিক্কি পেটি থেকে শুরু করে ক্রিস্পি চিকেনের সমস্ত রকমের আমরা ফ্রোজেন ফুডের যত রকম আইটেম আছে সবের সাপ্লায়ার হচ্ছে আমরা, ম্যানুফ্যাকচারার প্লাস সাপ্লায়ার। যেমন আমাদের কাছে র মেটেরিয়ালটা তোমার থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারবো, তাই তো? একদম একদম, মিনিমাম র মেটেরিয়াল নিয়ে বিজনেস শুরু করতে পারবেন। অ্যাকচুয়ালি কি হয়, ব্যবসা শুরু করতে গেলে মানুষ যখন ভাবে খাবারের ব্যবসা শুরু করব, তখন একটা ফ্র্যাঞ্চাইজির কাছে যায় এবং ফ্র্যাঞ্চাইজি ফিস দিয়ে একটা ওয়েল মেইনটেইন বা ডেকোরেট মেইনটেইন করে তার একটা আউটলেট বিজনেস শুরু করতে হয়। কিন্তু ফ্র্যাঞ্চাইজি ফিটা তো দিদি প্রচুর, তো তোমার এখানে করলে কোনো ফ্র্যাঞ্চাইজি ফি লাগবে না? না না, আমাদের এখানে কি হচ্ছে, তোমার কাছে যেটুকুনি টাকা আছে সেটুকুনি দিয়ে ন্যূনতম একটা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারো। অনেকেরই আছে যারা আছে যে ফ্র্যাঞ্চাইজি ফিস দিয়ে কোনো রকমের কোনো আউটলেট ওপেন করতে পারছে না, অথচ কিছু করার ইচ্ছে আছে ফুড ইন্ডাস্ট্রিতে, তারা কি হবে, তারা তাদের যেটুকুনি ক্ষমতা আছে সেটুকুনি দিয়ে যেরকম আইটেম আছে সেই আইটেম নিয়ে তারা নিজস্ব ব্যবসা শুরু করতে পারে। এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় সাপোর্ট। প্লাস হচ্ছে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটির আইটেম পেয়ে যাবে। আমাদের কাছে প্লাস 10 থেকে 15 রকমের মোমো পাবে, ঠিক আছে। ওইদিকে দেখাতে পারো বার্গার টিকিগুলো পাবে, আলু টিকি পাবে, ক্রিস্পি চিকেন পাবে, তার উপরে কোটিং পাউডার আছে, সেটা দিয়ে কিভাবে বানাতে হয় সেই সমস্ত জিনিস আমরা আপনাকে গাইড করে দেব। মানে এই ট্রেনিংটাও কি দিদি তোমরা দেবে? হ্যাঁ, ট্রেনিংও আমরা দিয়ে দেবো, কারণ সবাই তো জানে না যে ফ্রোজেন ফুড কিভাবে বানাতে হয়, কিভাবে কি নিয়ম মেনে কতক্ষণ স্টিম করলে বা কতক্ষণ ফ্রাই করলে বা কি মশলা দিলে, সেই ট্রেনিংগুলো আমরা দিয়ে দেবো। ট্রেনিংটাও তুমি দিয়ে দেবে? ওকে। তাহলে দিদি আজকে কি তুমি আমাকে কোনো প্রোডাক্ট ধরো এই যে দেখাচ্ছ এগুলো কিভাবে হচ্ছে, মানে এগুলো কি আমাকে করে দেখাবে একবার? হ্যাঁ, একটা আমি ম্যানুফ্যাকচারিং দেখাবো মোমো কিভাবে আমরা বানাই, এবং একটা হচ্ছে আমি চিকেনের আইটেম দেখাবো। ওকে, ঠিক আছে দিদি। দিদি তোমার প্রোডাকশন দেখাটা শুরু করি? হ্যাঁ নিশ্চয়ই, চলো। আচ্ছা, আমি একটা প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের চিকেন চিজ মোমোটা বানানো হয়, ঠিক আছে। আমি এখানে পুরোটাই একদম প্রসিডিওরটা দেখাবো, যে কোনো রকমের কোনো আনহাইজিন ব্যাপার বলুন বা কোনো নন ব্র্যান্ডেড জিনিস বলুন বা কোনো লোকাল পাতি জিনিস বলুন, সেগুলো দেখানো পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি। একদম একদম সুন্দর, ঠিক আছে। এখানে আমাদের আমুল চিজ ইউজ হয়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানেই কেটে আপনার সামনেই দেবে, ঠিক আছে। তারপরে আমুলেরই বাটার ইউজ হয়, ঠিক আছে। এটা একটু কম দেখানো হচ্ছে, 1 কিলোর আমাদের এটা মিজার রেডি করা হচ্ছে, ঠিক আছে, সেটা হিসেবে হয়। ওকে। আর বাটার, এটা বাটার আছে, চিজ আছে, ঠিক আছে, এটা মজরেলা চিজ দেওয়া হলো, এটা লিকুইড চিজ আছে, এটা আমুল বাটার আছে। ওকে।
এবার এটাকে পুরোটাকে মাখিয়ে ফেলা হবে। হ্যাঁ, এটা পুরোটা এবারে মাখানো হয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্রপারলি আমরা ফুড সেফটি লাইসেন্সে আমাদের আছে। ঠিক আছে, দরকার এটা মোটামুটি যদি এখন রেডি হয়ে গেল তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা রেডি হচ্ছে, এটা একটু মাখা হবে, একটু ওকে, এটা মাখাও, নেক্সট স্টেপে আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা, আমি যে লাস্ট দেখালাম যে আমার মিজাটা রেডি হয়ে গেছে, চিকেন চিজ মিজাটা। ঠিক আছে, এটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে। এবার এটা কিভাবে আমরা বানাই, ঠিক আছে, সেটা হচ্ছে এবারে দেখতে পাবে। এই পাতিবালা হচ্ছে, ঠিক আছে, এরপরে এটা নেওয়া হবে, মিজাটা দেওয়া হলো, এরপরে মোড়া হবে। ঠিক আছে, আমাদের পুরোপুরি সব হ্যান্ডমেড হয়। ঠিক আছে, কোনো রকমের কোনো মেশিনারিজ আমরা মোমো মুড়তে ইউজ করি না। আচ্ছা, এটা একটা রেডি হয়ে গেল। হ্যাঁ, এইভাবে পুরো প্রসিডিওরটা হবে। ওকে, বাহ, খুব সুন্দর। আচ্ছা, এবারে মোমো মোড়াটা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, দেখালাম তোমাকে। এরপরে স্টিম হচ্ছে। ঠিক আছে, এই স্টিমটা দেখো, আমাদের চিকেন চিজ মোমোটা বানানো দেখালাম, আমরা একসাথে চিকেন চিজ আর ভেজ দুটোই স্টিম হতে দেব। ঠিক আছে, এটা চিকেনটা যেটা আমরা রেডি করলাম, এটা চিকেন চিজটা। ঠিক আছে, হ্যাঁ, আর এরপরে হচ্ছে ভেজটা। এই ভেজটা, হ্যাঁ, এটা ভেজটা। ওকে, ভেজটা দাও, ভেজটা দিয়ে দাও, ভেজটা দিয়ে দাও। হ্যাঁ, ওকে, একবারই হয়ে যাচ্ছে এটা, তাই তো? দুটো একবারে হয়ে যাবে, তার জন্য। ওকে, এটা কতক্ষণ লাগবে যদি মোটামুটি? 5 মিনিট লাগবে, 5 মিনিট থেকে 7 মিনিটে হয়ে যাবে। ওকে, আচ্ছা, ওটা যতক্ষণে স্টিম হচ্ছে, ঠিক আছে, আমি এখানে আরেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি তোমাকে বলেছিলাম না আমাদের কিছু ক্রিসপি চিকেনের জিনিস আছে। এটা হচ্ছে চিকেন পকোড়াটা, এটা পুরোপুরি ভাবে ফ্রোজেন আছে। ওকে, এরকম ভাবে প্যাকেটটা আমি পাবো? হ্যাঁ, এরকম ভাবেই পাবে। ঠিক আছে, এটা তো আর তোমার কিভাবে বানানো হয় সেটা তো শেয়ার করা যাবে না। ঠিক আছে, এটা কিভাবে বানানো হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি এরকম ফ্রোজেন থাকবে। ওকে, দেখো সব ফ্রোজেন আছে, এরকম এক একটা চিকেন পকোড়া। ঠিক আছে, এগুলো আমি তোমাকে একটা করে ফ্রাই করে দেখাবো। এখানে মশলা আছে, এর স্প্রিঙ্কল একটা পাউডার আছে, সমস্ত জিনিস কিভাবে হবে ওটা আমি দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে, দুটো পিস দেখিয়ে দাও। হ্যাঁ, এটা পুরো ফ্রোজেন এরকম করে থাকবে। ওকে, ঠিক আছে, এগুলো সব আলাদা 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 হয়ে যাবে। একটুখানি গিয়ে তুমি এটা এরকম ভাবে এক একটা সাইজের হবে। ঠিক আছে, এবার এটা নাও। আমাকে শুধু এরকম দিয়ে ময়দাটা করতে হবে। হ্যাঁ, এটা একটা মশলা, এটা কোটিং পাউডার বলে। হ্যাঁ, এটা কোটিং পাউডার আলাদা, এটা ময়দা নয়, এটা একটা কোটিং পাউডার আছে। আচ্ছা, এই পাউডারটা কি তোমার কাছ থেকে পেয়ে যাবে? হ্যাঁ, এই পাউডারটা আমাদের কাছেই হয়, 1 কিলোর প্যাকেট হয়। র মেটেরিয়াল তোমার থেকে নিতে পারো? একদম একদম, সব এরকম করে দিয়ে। আর হ্যাঁ, বাট এটা কড়ায় ফ্রাই হয় না, এটার জন্য ডিপ ফ্রায়ার লাগে। ঠিক আছে, এই যে ডিপ ফ্রায়ার লাগবে। হ্যাঁ, এই ডিপ ফ্রায়ার গুলো তোমার এগুলোতেই হয়, এগুলো কারণ এগুলো স্লো মোশনে হয় তো ফ্রাই, সেই কারণে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, এবার এটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে, এই যে এটা হালকা ফ্রাই হয় সেই কারণে। ঠিক আছে, আচ্ছা, একটা দিয়ে দাও। বাহ, এই যে এরকম এগুলো হালকা করে ফ্রাই হয়। এটা কি রকম টাইম লাগবে দিদি মোটামুটি? এটা একটুখানি টাইম লাগবে, তোমার ধরো 10 মিনিট লাগবে। ওকে, তাহলে এটা হতে থাকুক। হ্যাঁ, এটা হতে থাকুক, ততক্ষণ আমাদের স্টিম হয়ে গেছে, আমরা স্টিমটা বার করে নেব। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে বললাম যে 10 মিনিট লাগবে, 5 মিনিট লাগবে, এদিকে এটা ফ্রাই হচ্ছে। ঠিক আছে, এটা ফ্রাই হোক, আর ওখানে আমাদের স্টিম হয়ে গেছে। স্টিমটা হয়ে গেছে? হ্যাঁ, স্টিম হয়ে গেছে। এটা ভেজ মোমোটা দেখো কত বড় বড় সাইজের হয়েছে। ঠিক আছে, ওকে, ও তুলে নিক একবার। হ্যাঁ, আর তারপরে চিকেন মোমোটাও দেখো ফুল স্টিম হয়ে গেছে। বাহ, খুব সুন্দর। ঠিক আছে, দুটোই রেডি হয়ে গেল? হ্যাঁ, দুটোই রেডি হয়ে গেছে। এরপরে এটা ঠান্ডা করে এটা তোমার ইয়ে হয়, এবার এটা ফ্রিজারে চলে যাবে। এরপরে এটা ঠান্ডা হবে। ঠিক আছে, তারপরে আমাদের একটা মেশিন আছে, এর মধ্যে এটা হচ্ছে ক্রিসপি। হ্যাঁ, এর মধ্যে এটা হোক। ঠিক আছে, এটা হতে থাক। হ্যাঁ, এটা হতে থাক। দেখো এবার এটা হয়ে গেছে। ঠিক আছে, তাড়াহুড়োর মধ্যে যেটুকুনি হয়েছে তোমাকে সেটাই দেখালাম। 2 পিসি চিকেন পাকোড়া। ঠিক আছে, এরকম তোমার থাই আছে, লেগস আছে, ব্রেস্ট আছে, তোমার সমস্ত জিনিস চিকেনের যা যা ক্রিসপি আইটেমগুলো আছে সব কটা আছে। ঠিক আছে, এটা আমি এখানে নিয়ে দেখাচ্ছি। বাহ, খুব সুন্দর।
এটা রেডি হয়ে গেল। হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে। এর আলাদা স্প্রিঙ্কেল পাউডার আছে, সেটা উপর থেকে দিয়ে তারপর এটা সার্ভ করা হয়। ঠিক আছে দিদি, তুমি তো ধরো আমি যদি ক্লাউড কিচেন করতে চাই, সেক্ষেত্রে তুমি কিভাবে হেল্প করবে? দেখো, ক্লাউড কিচেনের কনসেপ্টটা একটু আলাদা। ঠিক আছে, ক্লাউড কিচেনে তুমি তোমার ডিপ ফ্রিজার বা র মেটেরিয়াল স্টক করলে বা আউটলেটের কনসেপ্টটা সেটাতে হয় না। ক্লাউড কিচেন করতে গেলেও সে ক্লাউড কিচেন করতে পারে। ঠিক আছে, যেমন এই মালও নিতে পারে, সে কম সংখ্যক মাল নেই। আর আমাদের কাছে একটা অপশন আছে, অনেক বড় অফার যেটা বলতে পারো, সেটা কলকাতা শহরে আশা করি নেই। ঠিক আছে, সেটা হচ্ছে যে তুমি এক হাঁড়ি বিরিয়ানি, ঠিক আছে, যেটাতে আমাদের 40 প্লেট হয়। চিকেন বিরিয়ানি 40 প্লেট তুমি 3000 টাকায়, এবং মাটন বিরিয়ানি 40 প্লেট তুমি 5000 টাকায় আমার কাছ থেকে নিতে পারো। এবং সেটা ক্লাউড কিচেনে ওখানে থ্রুতে তোমার সুইগি জোম্যাটো অনলাইন করে সেটা তুমি সেল করতে পারো। ঠিক আছে, এই সমস্ত প্রসিডিওর আমি বলে দেব কি করে কি হবে। এটা জাস্ট একটা আমি ছোট একটা ভিডিও থ্রুতে ইনফরমেশন দিলাম যে এরকম টাইপেরও করা যেতে পারে কেউ যদি চায়। ঠিক আছে, ইভেন এটাও হতে পারে, ধরো তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, এবারে তুমি ধরো বার্থডে পার্টি, অ্যানিভার্সারি এরকম টাইপ আছে, তুমি আবার একজন বাবারজিকে রাখবে, আবার র মেটেরিয়াল কিনবে, গ্যাস চুলা সব চাই বানানো হবে, সেইগুলো তুমি তোমার হেড কাউন্ট করলে সেই অনুযায়ী তুমি একটা মেনু ডিসাইড করলে। ঠিক আছে, ধরো চিকেন চাপ হবে, মাটন বিরিয়ানি হবে, সেই অনুযায়ী আমাদেরকে বাল্কে অর্ডার দিলে উই উইল সাপ্লাই, আমরা সাপ্লাই করে দেবো। ঠিক আছে, সেটাও আমরা সাপ্লাই করে দিতে পারি। জাস্ট তোমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে তুমি সম্পূর্ণ গাইড করে দেবে। একদম, হ্যাঁ, সম্পূর্ণ গাইড করে দেবো। ঠিক আছে, আমি আপনাদের সমস্ত কিছু দেখালাম, কিভাবে আমাদের এখানে প্রোডাকশন হয়, কিভাবে আমরা মাল সাপ্লাই করি, কিভাবে ডেলিভারি হয়। আমাদের প্যান ইন্ডিয়াতে ডেলিভারি হয়, আমাদের এখানে কলকাতাতে আছে কিচেন, দিল্লিতেও আছে কিচেন, এবং গুয়াহাটিতেও আছে। সমস্ত রকমের প্রসিডিওর আমি বলে দিলাম। আপনি কিভাবে নিজস্ব ব্যবসা শুরু করতে পারবেন, র মেটেরিয়ালের জন্য কন্ট্যাক্ট করতে কোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। ফ্র্যাঞ্চাইজি শুধুমাত্র যারা সিরিয়াস আছেন বিজনেস নিয়ে, কি কোনো রকমের গাইডলাইন্স বুঝতে পারছেন না, তারাই শুধু আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। নিশ্চয়ই সমস্ত রকম সাহায্য করব আমাদের তরফ থেকে যেটা সম্ভব। ওকে, তাহলে দিদি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার।